বুঝতে পারি, বেশি হলে খবর নাই। এদিকে আমরা হানাফি বলে দাবি করি। হানাফি কারা? ইমামে আজম বলেন, খেয়াল করুন কেন উনি জগতের শ্রেষ্ঠ ইমাম। খেয়াল করেন বাবা, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কাপড়ের ব্যবসাদার। কি ছিলেন? কবরে যাওয়ার আগে পাতিল সংগ্রহ করো, ফেরেশতা তোমাকে কিছুই বলবে না। খালি ওয়াক্তীয় নামাজ পড়ে মনে করছো তুমি ফেরেশতার আযাব থেকে বাঁচবে। না না না, ওই নামাজ তোমাকে কবরে বাঁচাবে যে নামাজটা সত্তার সঙ্গে দ্বিধার হয়েছে। সব নামাজ না। আসসালাতু মিরাজুল মুমিনিন, যে নামাজে মিরাজ হয় সেই নামাজ। আর আমাদের নামাজ কই? খেয়াল করেন বন্ধু আমার, পৃথিবীর জমিনে দেখা গেল নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আপনার কেতাবের কাপড়ের ব্যবসাদার। হে বাবাজি আমার, একদিন ওনার কর্মচারীকে বলে গেলেন, বাবা কর্মচারী রে, এই দুটি কাপড়কে তুমি দেখে নাও, দুটি কাপড় একটু ছেঁড়া রয়েছে বাবা, এক জায়গায় করে দুই জায়গায় একটু ছেঁড়া আছে। মানে কাপড় একটু মোটা থাকে, দেখেছেন? কি বলেন আপনারা? ছেঁড়া বলেন তো। এই কাপড় দুটো 5 টাকা করে 10 টাকা কম দামে বিক্রি করবে বাবা, আমি চলে যাচ্ছি, দাওয়াত থেকে আসবো, এসে হিসাব করব। উনি দাওয়াতে চলে গেলেন। দাওয়াত থেকে যখন দোকানে এসেছেন, দোকানে এসে দেখতেছেন ক্যাশ বাক্সের টাকা এবং কাপড় হিসাব করে 10 টাকা বেশি হয়। বাবা কর্মচারী রে, টাকা কেন বেশি হয় বাবা? কর্মচারী বলেন, হুজুর আপনি যেটা কথা আমাকে বলেছিলেন কাপড় 5 টাকা করে কম দামে বিক্রি করতে, মনে নাই? আমি অন্য কাপড়ের সঙ্গে বিক্রি করে দিয়েছি। ইমামে আজম বলেন, বাবা কত ক্ষতি তুমি করেছো জানো? কার কাছে বেচেছো তাকে কি চিনতে পারবে? বলে হুজুর সম্ভব নয়, ভিড়ের মাঝে বিক্রি করেছি। বাবা যার কাছে বেচেছো তাকে কি চেনো? বলে জি হুজুর তাও সম্ভব নয়। ক্যাশ বাক্সের টাকা হিসাব করো। ক্যাশ বাক্সের টাকা হিসাব করে দেখা গেল 40,000-এর মতো টাকা আছে। ইমামে আজম বলেন, বাবা 5 টাকা করে 10 টাকা বেশি হওয়ার কারণে ওই 40,000 টাকা আমার জন্য জায়েজ হবে না। খালি নারায়ে তাকবীর, আল্লাহ আল্লাহু আকবার, দিন শেষ। লোক দেখানো ইবাদত। ভালো হও, জানি না এই জীবনের শেষ জালসা হয়তো আর দেখা হবে না বাবা, আর দেখা হবে না বাবা। মরণের গ্যারান্টি নাই। সব সময় মালাকাল মউত আমাদের সম্মুখে উপস্থিত। বন্ধুরে আমার, হযরত নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাবা কর্মচারী এই 40,000-এর মতো টাকা তুমি সাদকা করে দাও, আমি ইমামে আজমের জন্য হালাল হবে না বাবা। টাকাগুলো সাদকা করে দেওয়া হয়ে গেল। একজন ব্যক্তি 2টা কাপড় নিয়ে হাজির হয়ে গেছে। ওগো মুসাবের ইমাম, এই দুটি কাপড় ছাড়া থাকার কারণে আমার বিবি কাপড় দুটো পছন্দ করলো না, আপনি আমার টাকা ফেরত দেন, কাপড় ঘুরিয়ে নেন। ইমামে আজম এইটুকু কথা শুনে কান্না শুরু করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলে, ও ইমামে আজম, জগতের শ্রেষ্ঠ ইমাম, আপনি কেন কাঁদতেছেন একবার বলুন? আপনার কান্না দেখে আমার মায়া লেগে যায়। কাপড় ফেরাতে হবে না, টাকাও আমাকে ঘুরিয়ে দিতে হবে না, আপনি কাঁদছেন কেন একবার আমাকে বলুন। ইমামে আজম বলেন, বাবা রে, এক জায়গায় করে দুই জায়গায় কাপড়ের ছেঁড়া থাকার কারণে তোমার বিবি কাপড় দুটো পছন্দ করিনি। আমি তোমার কাপড় ফেরত নেওয়ার জন্য, টাকা ঘুরিয়ে দেওয়ার জন্য কাঁদি না, আমি শুধু এই ভয়ে কাঁদি এক জায়গায় করে দুই জায়গায় ছেঁড়া থাকার কারণে তোমার বিবি কাপড় দুটো পছন্দ করলো না। কাল হাসরের মাঠে আমার আল্লাহ যদি আমায় জিজ্ঞাসা করে, ইমামে আজম
তোর আমল নামার ভিতরে অনেক জায়গায় ছেঁড়া ফাটা পাওয়া গেছে। আমি ইমামে আজম এই দুঃখে কাজী বেশি। আমল নামা ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক নাই, তাহলে কবরে যাবেন কি? আব্বাসি আমার সোনা মানিক, রব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আই ঈমানদার বিশ্বাসীগণ তোমরা আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না, খবরদার তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যত সময় তোমরা পুরোপুরি ভাবে ইসলামের ভিতরে না প্রবেশ করবে, যত সময় তোমরা পুরোপুরি ভাবে ঈমানদার না হবে। অপর জায়গায় বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসকে মরণের স্বাদ চাখতে হবে। হে বাবাজি, একদিকে মরতে নিষেধ করছেন আর একদিকে মরণের স্বাদ চাখতে বলতেছেন। ও বাবা, তাহলে আমাদের মধ্যে আছে কল, আছে আমাদের রুহু, আছে আমাদের সির, আছে খফি, আছে আমাদের আকফা। আল্লাহ বলেছেন নাফসের মরণের স্বাদ চাখতে হবে। নাফস আর রুহু বা কি জানার দরকার? আব্বা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন আমাদেরকে আপনার সৃষ্টি করবেন, তখন আপনার করলেন কি জানেন? গার বানালেন নাফস দিয়ে আর মাটি দিয়ে মশলা বানালেন। খেয়াল করেন, ইটের উপরে যদি আপনি ইট দেন, দেওয়াল হবে, কিন্তু ঠেলা দিলে পড়ে যাবে, নাকি বলেন? কিন্তু যদি কিনা ওই দেওয়ালটাকে আপনি মজবুত করতে চান, তাহলে সিমেন্ট বালুই দিয়ে মশলা বানাতে হবে, পানি দিয়ে মশলা বানানোর পরে মশলা দিয়ে তার উপরে ইট দিলে ওই মশলা যখন জমাট বেঁধে যাবে ইটের সঙ্গে, আপনি 5 জন মিলে ঠেলা দিলেও দেওয়াল আর, ঠিক কিনা? রব্বে কারীম এই রূহকে যখন দেহের ভিতরে দিয়েছেন, তো রূহ থাকে না, তখন আল্লাহ পাক মাটি আর নাফস দিয়ে গার বানালেন, গার বানিয়ে তার মধ্যে রূহ ঢুকিয়ে দিলেন, দিয়েছেন, তখন এবার রূহ জমাট বেঁধে আছে। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল, মরণের স্বাদ চাখতে হবে নাফসকে। দেহ মরে না, রূহু মরে না, কলব মরে না, নাফসে আম্মারা আপনার আমার মধ্যে যেটা আছে খুব বদমাইশ। তাহলে 5টা সেন্টার তো চিনলেন, কলব, রূহু, সির, খফি, আকফা। নাফসে আম্মারা হলো নাভির নিচে, বড় বদমাইশ, এ বড় বদমাইশ। আপনি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, করছেন না? কোথা থেকে করতে হবে? খেয়াল করেন, লা ইলাহা, নেই কোনো মাবুদ। খালি জিকির করলে হবে না, বুঝতে হবে কোন সেন্টারে কোনটা যাচ্ছে। সেন্টার খালি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও জানেন লা নেই, আল্লাহ তুমি তুমি, আর কিছু নাই। ইলাহা, নেই কোন ইবাদতের উপাস্য, ইবাদতের উপযুক্ত, নেই কোন মাবুদ। কয় সেন্টারে বললেন? 4 সেন্টারে। নাফসে আম্মারা, সির, খফি, আকফা। লা ইলাহা, নেই কোন মাবুদ। এরপর ইল্লাল্লাহ, কলব, ইল্লাল্লাহ, কলব থেকে রূহু, এই কলবে আর রূহুতে আল্লাহ আল্লাহ। আল্লাহ কোথায় আছে? যার কলব আল্লাহ বলে, কলবে আল্লাহ, আল্লাহ পাক বলেন আমার জন্য জায়গা নির্ধারিত নাই, তবু আছে। ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ মানুষের শাহী রগের থেকে আরো নিকটে আছি। হে বাবাজি আমার সোনা মানিকেরা, যদি এই আমার আল্লাহ এখানে
তাহলে রাসূলুল্লাহ কোথায়? আল্লাহ পাক জানালেন আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী। সুবহানাল্লাহ। যারা আল্লাহর পাগল, নবীর পাগল, তারাই হলো দুনিয়াতে খাঁটি। কবরে যখন যাবে, দেবে না চাপা তাদের মাটি। যদি আপনি নিজেকে না চিনতে পারেন, কবরে যখন আপনি যাবেন বাবা, ডাইনের মাটি বামে, বামের মাটি ডাইনে, আপনার পাশনি হাত নিয়ে এক চূর্ণাচুর করে দেবে। সোনা মালিকেরা আমার, প্রথমে আসবে কিনা আপনার ফেরেশতাও এসে জিজ্ঞাসা করে, বলো মা রব্বুকা, তোমার রব কে? বলো মা দীনুকা, তোমার দিনটা কি? তারপর প্রশ্ন হবে, মা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি ইমানদার হন, প্রত্যেকটির উত্তর দেবে ফেরেশতা যাওয়ার আগে। বাবাজি আমার, একজন এসে দাঁড়াবে, পায়ের দিক থেকে যেতে দেব না। কেন যেতে দেবে না? এই কারণে যেতে দেব না, দুনিয়ায় আমি তার নামাজ, আমাকে সে বড় ভালোবেসেছে, পায়ে হেঁটে মসজিদে গেছে, আমি আল্লাহর ইবাদত করেছি, আমি হলাম তার নামাজ, আমার দিক থেকে যাওয়া বন্ধ। কোন নামাজ? যে নামাজে মিরাজ হয়, আর ওই নামাজ হবে না। নামাজের ভিতরে তুমি মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সিজদা ফেলে, নামাজ হইল না রে তোর, ওই নামাজ ওরে বাঁচাবে না। কথা বুঝতেছেন? খুব ভিতরে রজ করতেছি। আব্বা, আমি আপনাদের বুঝাতে চাচ্ছি এটাই, পৃথিবীতে ভালো হন, ভালো জায়গায় যাবেন। কবরের ভিতরে আপনাকে শোয়ানো হবে। কেন সবাই? আর মৃত ব্যক্তি যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, তখন ইমাম পিছনে থাকে, মুয়াজ্জিন পিছনে থাকে, হাজী সাহেব পিছনে থাকে, গাজী সাহেব পিছনে থাকে। তার কারণ, এই ওয়াজ হলো ইসলাহি ওয়াজ, সমাজের জন্য। होता अगर जमीन पर, होता अगर जमीन पर साया रसूल का, फिर पाओ उम्मती कहाँ, फिर पाओ उम्मती कहाँ, रखता रसूल का होता अगर जमीन पर। जोरे বলেন সুবহানাল্লাহ। খুব খেয়াল করেন বাবাজি আমার, होता अगर जमीन पर साया रसूल का, फिर पाओ उम्मती कहाँ, रखता रसूल का। करते हैं एहतराम हम जनाजा का, इसलिए ओ जा रहा है देखने, ओ जा रहा है देखने चेहरा रसूल का, ओ जा रहा है देखने। जोरे बोलो সুবহানাল্লাহ। মৃত ব্যক্তিকে আমরা আদব করি না? করি কিনা? সব পিছনে, মৃত ব্যক্তি আগে। কেন? ওই মৃত ব্যক্তি আমার নবীকে দেখতে যাচ্ছে। কাকে দেখতে যাচ্ছে? নবীকে দেখতে। আব্বাজি আমার, সোনা মানিকেরা, পৃথিবীর জমিনে আমাদের খেয়াল করা দরকার, আমাদের আমল করা দরকার। কবরে নামাজ আপনাকে বাঁচিয়ে নেবে, কোরআন তেলাওয়াত আপনাকে বাঁচিয়ে নেবে, এমনি করে রোজা আপনাকে বাঁচিয়ে নেবে, হজ আপনাকে বাঁচিয়ে নেবে। তারপরেও যখন আপনাকে যাইয়া ফেরেশতা ডাক দেবে, হঠাৎ করে মুমিন ব্যক্তি আওয়াজ করে বলবে, আয় আল্লাহ, ফেরেশতা সরে যান, আমাকে একটু নামাজ পড়তে দেন। মনে হয় যেন আসর চলে যায়, মাগরিব চলে আসে। হাদিস বলছি, হাদিস। নবী পাক বলেন, মৃত ব্যক্তি মুমিন যদি হয়, রাতের বেলা যদি
আপনি তাকে দাফন করেন রাতের বেলাতে, ফেরেশতা যখন তার কাছে আসবে মনে হবে যেন আসর চলে যায়, মাগরিবের সময় নিকটবর্তী। যদি আপনি সকালে তাকে দাফন করেন মনে হবে যেন আসরের টাইম চলে যায়, মাগরিব নিকটবর্তী। শুধু বলবেন সরে যান, আমি একটু নামাজে আসর আদায় করে নেই। এটা হলো মুমিন ব্যক্তির লক্ষণ। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, কবর যদি আপনি কিনা জবাব না দিতে পারেন, আপনি যদি উত্তর না দিতে পারেন, আব্বাজি আমার কি হবে? তার হাড্ডি পাসনি গুলো চূর্ণাচূর করে দেওয়া হবে। ইয়া তো আযাব, কবরের আযাব। হে বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আওয়াজ দিয়ে বলবেন ফেরেশতারা, আমার বান্দা আমার বান্দি আমাকে চিনলো না, জাহান্নামে আযাবটাকে দাও। আব্বাজি আমার সোনা মানি, ফেরেশতাদের কাছে একটি হাতুড়ি থাকবে, ওই হাতুড়ি দিয়ে আপনাকে আমাকে যখন মার করা হবে, একবার মারবে 70 গজ মাটির তলে ভরে দেবে, আবার তুলবে, আবার জিজ্ঞাসা করা হবে, দুনিয়ার জমিনে আপনি আল্লাহ চিনলেন না, আপনি রাসূলুল্লাহ চিনলেন না, ওলি আল্লাহ চিনলেন না। যুবকরে আমার, আর যদি 5টি নদী ফাঁসিতে করে কবরে যাওয়া হয়, কবরে যাওয়ার সাথে সাথে নবী চেনা যাবে। আমার নবী বলেন, উম্মতের কবরে আসতে তোদের দেরি হবে, আমি নবী কোলে লইতে দেরি করব না। কি বুঝলেন? কবরে যদি নবীর কোলে উঠতে চান, দুনিয়াতে একটু ইবাদত করুন, নিজেকে চিনুন। আব্বাজি আমার, কবর প্রথম ঘাটি, এই ঘাটি থেকে যদি আপনি আমি রেহাই পাই, সব জায়গাতে রেহাই পাবো। রাসূল পাকের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে খেয়াল করে ওয়াজ কেঁদেছেন। হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে খেয়াল করে কান্না করেছেন। জিজ্ঞাসা করায়, হুজুর আপনি কেন এত কান্না করেন? অন্য কিয়ামতের ওয়াজ করলে এত কাঁদেন না, আপনি অন্য ওয়াজ করলে এত কান্না করেন না, কবরের কথা শুনলে কেন এত কাঁদেন? উনি বলেন, কবরটা হলো প্রথম মঞ্জিল, যাদের জন্য আমার নবী জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছেন, তারা যদি কবরের জন্য এত কান্না করে গো বাবা, তাহলে আমাদেরকে কত কান্না করতে হবে? দুনিয়ার জমিনে হাসো কম কাঁদো বেশি, হাসো কম কাঁদো বেশি। একটু নিরালা নির্জনতে যাও, নিশিরাতে উঠে যাও, আল্লাহর সঙ্গে সম্পর্ক করে নাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, নিশিরাতে যখন মানুষ উঠে আমি আল্লাহর ইবাদত বندگی করে, আমি তার বন্ধু হইয়া যাই। আব্বাজি আমার, পৃথিবীর জমিনে আমাদের প্রয়োজন হলো দুনিয়ার জমিনে নিজের কলবকে জিন্দা করা, রূহকে জিন্দা করা। এরা কথা বলে। আচ্ছা, আমি আপনাকে খেতে বলবো না, তবে আপনি জানেন না যে কলব কথা বলে, রূহ কথা বলে, সির কথা বলে, খফি আকফা কথা বলে। এর রং আছে আলাদা। খফির রং কি তুমি জানো না, আকফার রং কি তুমি জানো না, কলবের রং কি তুমি জানো না। তুমি সারা জীবন ইবাদত করে গেলে, পীর তো ধরেছো কিন্তু কাজ করনি, পীর তো ধরেছো কাজ করনি। আব্বাজি আমার সোনা মানিকের, আল্লাহর ওলিদের পাশে গেলে যেমন দেখবেন, মুরগি যদি ডিম নিয়ে বসে 20 দিন 22 দিন পরে মুরগির বাচ্চা ফোটে, চিমচিম করে, আল্লাহর ওলিদের তাওয়াজ্জুতে বসলে মানুষ আল্লাহ আল্লাহ করে। খেয়াল করবেন। এখন আমি যদি এই এত আধ্যাত্মিক কথা বলি তো সবাই হবে না, এজন্য একটু উপরের দিকে যাই। বাপ নামাজ পড়ে তো মা পড়ে না, মা পড়ে তো আব্বা পড়ে না, আছে না নাই? আপনাদের দিকে এরকম আছে? বাপ পড়ে তো মা পড়ে না, কোরআন মাজিদ তো তেলাওয়াতি নাই, শুধু কি করে জানেন মায়েরা? শুটিং শাটিং ফিটিং, কাঁধে মেরেছে সিফটি পিনার হুকিং, ঘাড়ে ঝুলিয়েছে ধেনাচিকা ছোট একটি ব্যাগ। ওরে যুবক তোরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে এক নোক্তা, পেট খালি পিঠ খালি কপালেতে এক নোক্তা। এরকম জিনিস আছে না? আমি ওই জন্য একটু ভিতরটা ছেড়ে একটু উপরে আসলাম, তাহলে এ উপরের যারা বোঝে বেশি, ভেতরের সবাই বোঝে না। বন্ধুরে আমার, এই কপালের টিকলি দেওয়া হলো হারাম,
আমার মা এটা দিয়ে সেজদা দিতে হয়, এখানে টিকলি দেওয়া যাবে না। আমার আম্মা জানেরা, আরো একটি কথা বলি, পৃথিবীর জমিনে নখ লম্বা রাখা যাবে না। অনেক যুবক ছেলে আছে হাতে সুতো বাঁধে, নইলে বালা পরে, এদিকে ফাটা ওদিকে ফাটা সেদিকে ফাটা, বলে ছেঁড়া কেন গো? এটাই তো ভদ্র পোশাক। আমরা ছোটবেলায় দেখতাম ছেঁড়া জামা প্যান্ট পরে তারা গরিব যারা, আর এখনকার সময় ছেঁড়া পড়ে কারা? না, হ্যাঁ, এই এসব পোশাক পরে কারা? ওলি আল্লাহর প্রেম থেকে খালি হলো যারা, কথা বুঝতে পারেননি? যাদের অন্তরে মুখে শুধু বলে আমরা ওলির দিওয়ানা, ছেঁড়া প্যান্ট বন্ধ হবে না, ঠিক না? এরকম এরা বল খুব দিওয়ানা, লেকচার দেবে এত, আমল একটু নেই। আব্বাজি আমার সোনা মানে, দেখবেন কেউ যাচ্ছে সুপার স্প্লেন্ডারে, কেউ যাচ্ছে আপনার ডিসকভারে, কেউ যাচ্ছে বুলেটে, শু ওয়াশে হুম, এ ওকে সালাম দেয় না, সেও তাকে সালাম দেয় না। আমার নবী বলেন আগে তোমরা সালাম আদান প্রদান করো, একে অপরকে সালাম দেবে। বলে আমি কেন সালাম দেব? মেম্বার আমাকে সালাম দেখ, প্রধান আমাকে সালাম দেখ, ইমাম সাহেব বলে আমাকে সালাম দেখ, মুয়াজ্জিন বলে আমাকে সালাম দেখ, হাজী সাহেব বলে আমি তো হজ করে এসেছি আমাকে সালাম দেখ, আমি কেন দিব? ঠিক ঠিক, এই আছে না? কে আগে সালাম দেবে? দরজায় যখন যাবে সালাম দিতে হবে না? বাড়িতে গিয়ে সালাম দেন? আপনারা দেন? সত্যি? আপনাদের বাড়িতে, নিজের বাড়িতে নিজে যখন ঢোকেন সালাম দেন? দেখবেন অনেকে যায় চুপচাপ, কোনো আওয়াজ নাই, চুপচাপ যায়। আর অনেকে হাতে দরজার কাছে, আবার অনেকে করে না, করে না? কথা বলেন, আমি ভুল বলছি? করে কিনা? আচ্ছা আপনারা বলেন চুপচাপ আসে কারা? চোর হয় যারা। খুব খুব করে কাশে কারা? রোগী হয় যারা, নাকি? করে করে কারা? এত খাওয়া খেয়েছে ভিতর থেকে আর নামছে না তারা, নাকি? নবী আমার বলেন তুমি চোর হয়ে যেও না, তুমি রোগী হয়ে যেও না, আমার আশিক হয়ে দরজায় যাও, যাইয়া কি বলো? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, তোমাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক, আয় বাড়িতে রাহনেওয়ালা। যদি বিবি থাকে জানবে স্বামী এসেছে, মা যদি থাকে জানবে বেটা এসেছে, সন্তান যদি থাকে জানবে আব্বা এসেছে, সবাই বলবে ওয়া আলাইকুমুস সালাম। আমার নবী বলেন দিন রাত 20 বার আসা যাওয়ায় যে ঘরে শান্তি কামনা করা হয়, আমার আল্লাহ ওই ঘরে বরকত নাযিল না করে থাকতে পারে না। তোমার ঘরে সালাম নাই, স্ত্রী স্বামীকে সালাম দেয় না, স্বামী স্ত্রীকে সালাম দেয় না, আছে না এরকম? বন্ধুরে আমার, হাদিস শুনুন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবাজি আমার, তার প্রিয় সাহাবী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দেন, ইনি সালামের উত্তর দেন। আব্বাজি আমার সিদ্দিককে বারবার আগে আগে সালাম দিতেন, কখন আবু বকরকে আগে দিতে দিতেন না, নেকি বেশি ইনি কামিয়ে নিতেন, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একদিন হাদিস শরীফ বলছি বাবা, অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে না? না, আপনারা যদি বলেন আমি ওয়াজ চেঞ্জ করে দিয়ে ওপরের ওয়াজ করব, চিন্তা নেই। আরে পোলাপানেরা হাল্লা করো কেন? দয়া ওগো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা,
তোমায় ছাড়তে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মোদের মায়ার নবী তুমি মোদের সাহারা তোমায় ছাড়তে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি তুমি না এলে কে বাজানতো নবীকে বলে আল্লাহর ওলি তুমি না এলে কে বাজানতো নবীকে বলে আপনারা সবাই বসে যান, আপনারা সবাই বসে যান, অনুরোধ জানাচ্ছি। ওখানে কি হয়েছে? ও পয়সা ভলেন্টিয়ার বলে না, তাড়াতাড়ি করে সলভ করেন। প্যান্ডেলের মানুষকে উঠাউঠি করছে। একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد صلوا على محمد صلوا على محمد हर दम सफा से निकाला पाक मोहम्मद हर दम सफा पाक नामे मोहम्मद আবার খেয়াল করুন যে যা পারে করুক আমরা আমাদের কাজ করি কি বলেন বাবা এখন এই ছেলে এত খারাপ হওয়ার কারণ কি বলেন এই এই বাচ্চাগুলো এত খারাপ হওয়ার কারণ কি তার দোষ মায়ের আর বাপের যদি বলেন হুজুর কেমন করে বলছেন চলুন আগিয়ে যাই তাহলে আমি এবার ভিতরে বাদ দিয়ে একটু পরে বলি আবার ভিতরে যাব আব্বাজি আমার মা নামাজ পড়ে না বাপু নামাজ পড়ে না হঠাৎ করে একদিন মা বলে একটি সন্তান আল্লাহ দুনিয়ার জমিনে দিয়েছেন সন্তানটির নাম হলো ফজিল কি নাম হঠাৎ করে মা বলে বাবা আল্লাহর ইবাদত নামাজ যদি তুমি পড়ো অনেক গুণ তুমি পাবে অনেক লাভবান তুমি হতে পারবে অনেক সওয়াব তুমি পাবে অনেক পুণ্য তোমার লাভ হবে বেটা ডাক দিয়ে বলে মা গো আমি তো নামাজ যদি পড়ি আমার কি হবে বলো হঠাৎ করে মা বলে বাবা তুমি যেহেতু মিঠাই পছন্দ করো তুমি যদি নামাজ পড়ো তাহলে তুমি মিষ্টি পাবে জোরে বলো সুবহানাল্লাহ। কি পাবে মিষ্টি পাবে। মায়ের কথা বেটার মনে লাগলো বেটা যখন উজু বানাতে যায় জননী মা নামাজের পাটি বিছাইয়া চিনি ছোট পুরিয়া করে করে পাটির তলে দেয় ভরিয়া বেটা নামাজ পড়িয়া চিনি খায় আনন্দ করিয়া সুবহানাল্লাহ। একদিনের ঘটনা হযরতে ফজিল রাস্তায় ছিলেন হঠাৎ আসরের আযান হয়েছে উনি সঙ্গে সঙ্গে রাস্তাতে উযু বানিয়ে নিয়েছেন বানানোর পরে বাড়িতে চলে এসেছেন আব্বাজি আমার বাড়িতে আসার পরে উনি নামাজের পাটি ফেলে দিয়েছেন মা জননী জিজ্ঞাসা করেন বাবা ফরিদ আজকে তুমি উযু বানাবে না বাবা হযরতে ফরিদ বলেন আম্মা आज मैं उदू करके आया हूँ সুবহানাল্লাহ। জননী মা চিন্তা করেন আল্লাহ গো প্রত্যেক ওয়াক্তে
চিনির পুরিয়া আমি বানাইয়া কাগজে মোয়ায়াত নামাজের পাটির তলায় দিয়ে দেই। আমার বেটা নামাজ পড়ে ওঠে, আর চিনি আনন্দ করে খাই। আজকে যদি ওর সম্মুখে আমি চিনি দিতে যাই, বেটা হয়তো বলবে, মা, আল্লাহ তো চিনি দেয় না, কেন আমি নামাজ আদায় করব? বেটা হয়তো নামাজ ছেড়ে দেবে। তাই মা জননী আল্লাহ পাকের দরবারে হাত তুলে ফরিয়াদ করতে চাই, ওগো মালিক, আমি আপনার দ্বারে আমার আঁচলটা পেতে ফরিয়াদ করি, আমার বেটা ফরিদ যেন বঞ্চিত না হয়, আমার বেটা ফরিদ যেন আপনার কিনা বঞ্চিত না হয়। আল্লাহ, আমার ইজ্জত আপনি বাঁচিয়ে রাখুন। আমার বেটাকে নামাজি বানানোর জন্য আমি মা এমন সুন্দর খেলা খেলেছি। আয় আল্লাহ, আর যদি আমার বেটা চিনি না পায়, আর হয়তো কখনো নামাজ আদায় করবে না, আর হয়তো কখনো নামাজ পড়তে যাবে না। হযরতে ফরিদের মা যখন এমনি করে আল্লাহ পাকের কাছে দোয়া করেন, ওরে মায়ের দোয়া কবুল আল্লাহর দ্বারে হয়, সবার আগে মায়ের দোয়া আল্লাহর দ্বারে কবুল হইয়া যায়। আমার আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হয়। আব্বাসি আমার বেটা ফরিদ নামাজ যখন সমাপ্ত করেছেন, পাটির তলায় দেখতেছেন চিনির একটা গর্ত হয়ে আছে। হযরতে ফরিদ চিনি খায় আর বলেন, মা, মা ডাক দেয়, ফরিদ কেন ডাকো বাবা, তুমি কি চিনি পাও নাই? মা, প্রতি ওয়াক্তে পুরিয়া পাই, এখন কেন কষ্ট পাই? মা বেটাকে বুকে জড়িয়ে ধরে, পেশানিতে চুমা দিয়া বলে, বাবা রে, প্রতি ওয়াক্তে চিনি আমি দিতাম, আজকে আল্লাহর পক্ষ থেকে চিনি পেয়েছো বাবা রে, এই জন্য আজ তুমি পত্র পেয়েছো। সেই থেকে নাম হয়ে গেল ফরিদুদ্দিন গঞ্জে শাকার। সুবহানাল্লাহ। ফরিদুদ্দিন নামাজে চিনি পেয়েছেন। আমাদের মধ্যে যদি মায়েরা নামাজি হয়, আব্বা যদি নামাজি হয়, সন্তানের হাতটা ধরে মসজিদে নিয়ে যাবে। কিন্তু বাবা প্রাইভেট পড়ার জন্য সন্তানকে ডাকে, ওঠ, প্রাইভেটে যেতে হবে, স্কুল যেতে হবে। এই আল্লাহর বান্দা বান্দি, একবার তো তোমার মেয়েকে, তোমার ছেলেকে তুমি ডাকোনি, বেটা উঠো, মুয়াজ্জিন ফজরের আযান দিয়েছে, বাবা উঠে নামাজ আদায় করে দেই। বাপও ডাকে না, মাও ডাকে না, বাপও পড়ে না, মাও পড়ে না। সোনা মানিক রে, পৃথিবীর জমিনের সন্তান ভালো হওয়ার পিছনে মায়ের কোন ভালো হতে হবে। যে মা পেটে সন্তান নেই, সিরিয়াল দেখে,